لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا خلفاء راشدين শুনলি দিন কেন যে ফিরে আসিনা সকলি তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ফুলাই ফুলতুম বুলবুল কা तरन्नुम भी न हो जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা পাবনা জেলার সদর থানার অন্তর্গত সরইমারি কেন্দ্রীয় গোরস্থানের কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী জালসায় বসে তোমার নবীর প্রতি কয়েকবার দরুদ প্রেরণ করেছি সবটুকু লক্ষ্য করে গুণে বাড়ায় দিয়া নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা শুয়ে আছে সকলের কবর সব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা বাবা যার মাটির কবরে শুয়ে আছে মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন পাশে যে কবরস্থান আয় আল্লাহ সংকট তোমার বান্দার বান্দি আয় আল্লাহ এই রব্বাগুলিকে ঘুমিয়েছেন যেখানে বড় সাথী নাই আয় আল্লাহ যেখানে কোনো বাতি নাই যেখানে কোনো বিছানা নাই দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ এই গোরস্থানের সমস্ত বাইয়াতের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আজকের মাহফিল আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন এবং আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উপায় বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বান্দা ইলম বলতে কিচ্ছু নাই যোগ্যতা নাই তোমার গোলামরে বসিয়ে দিয়েছ এবং কিছু কথা বলার যোগ্যতা দাও যেই কথাগুলো বললে আয় আল্লাহ এই এলাকার মানুষ উপকৃত হবে তোমার গোলামরে এমন কিছু কথা বলার তৌফিক তুমি দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله প্রাণ খুলে জবান খুলে আল্লাহর ডাকুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত
পাবনা জেলার সদর থানার অন্তর্গত চড়ুইমারি কেন্দ্রীয় গোরস্থানের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র কবরস্থানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি পাবনা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মুশাররফ হোসেন সাহেব, বিশেষ অতিথি সাবেক কর কর্মকর্তা আয়কর আইনজীবী আলহাজ মোহাম্মদ সিদ্দিক আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ পাবনার হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত আল্লাম হাফেজ মাওলানা জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম সাহেব বুদ্দাজিল আলী। আলোচনা রেখে ধন্য করেছেন চড়ুইমারি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব বুদ্দাজিল আলী। আলোচনা রেখে ধন্য করেছেন দাঁতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ সাদিদুল ইসলাম সাহেব বুদ্দাজিল আলী সহ মঞ্চ উপবিষ্ট জেলার উলামায়ে কেরাম, সম্মুখে বসা বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন বৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মচারী বৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা দিনদার পরহেজগার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শাআনুহু যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই চড়ুইমারি কেন্দ্রীয় গোরস্থানের কমিটি কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন যে রব, যে স্রষ্টা, যে রিজিক দাতা, যে আইন দাতা, যে বিধান দাতা, আমাদের মনিব, যিনি তার নিয়ামতে বাঁচিয়ে রেখে সুন্দর একটি পরিবেশে তথা দুনিয়ার জান্নাতে বসার তৌফিক এনায়েত করেছেন, সেই বাড়িতে দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি এমন একটি সময় তিনি পৃথিবীতে আগমন করেছিলেন যখন তিনি পথহারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখিয়ে দিলেন, নির্যাতিতা নিপীড়িতা মা বোনদেরকে সম্মানের আসনে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মুহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, পড়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক যিনি আজকে আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, বসতে পেরেছি, এজন্য সকলেই খুশি না বেজার? আজকে বলবে, জোরে বলে, খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিলে বসলে লস না লাভ? কম না বেশি? লাভ আছে কি নাই? কোরআনুল কারীমের মাহফিলে বসলে অবশ্যই লাভ আছে, কারণ কোরআনুল কারীমের মাহফিলে বসে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। গান সিনেমার মজলিসে বসলে সেখানে রহমত নাযিল হয় না, বরং আল্লাহর গজব নাযিল হয়। কথা বলা ঠিক কিনা? আল্লাহ না করুক কোন ব্যক্তি সিনেমার মজলিসে গিয়ে যদি মারা যায়, তাহলে ওই জায়গায় রহমতের কোন ফেরেশতা আসেন না, তার রূহ কবজ হয় গজবের ফেরেশতা, এর মাধ্যম দিয়ে নিঃসন্দেহে তিনি জাহান্নামী হয়ে যান। এজন্য কোন ব্যক্তি যদি জান্নাতের
মাহফিলে এসে আল্লাহ না করুক যদি ইন্তেকাল হয়ে যায়, রহমতের ফেরেশতা দ্বারা রূহকে কবজ করে জান্নাতের সার্টিফিকেট তারা প্রদান করা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। 5ই ডিসেম্বর এক তাফসীর কোরআন মাহফিলে আল্লাহর একজন বান্দা, একজন শ্রোতা মাহফিল শেষে বাড়িতে যেতে পারেন নাই, মাহফিলেই তিনি পড়ে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ পাককে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে সকলে আমিন। আমার ভাইরা, পাশেই গোরস্থান, কোন সাইডে? এই বাম সাইডে গোরস্থান, এই সাইডে পাশেই যে কবরস্থান আছে, এখানে তার মা, আচ্ছা স্যার, ডাইনে পারিবারিক কবরস্থান এবং বামে কেন্দ্রীয় গোরস্থান। তার মানে পাশেই আছে কবরস্থান, যেখানে কারো মা, কারো বাবা, কেউ বা না কেউ এ কবরে সাহিত্য আছে। কথা হয়েছে কিনা? কবরটা একটি হচ্ছে নীরব নগরী যাকে বলা হয়, যেখানে কি শীত কি গরম কোন মানুষ সেখানে যাবে না। প্রচন্ড শীতের মধ্যে আমরা শীতের কত পোশাক পরিধান করি, এরপরও শীত অনুভব হয়, হয় কি হয় না? আজকে যারা অসহায়ের মতো কবর শুয়ে আছে, ডানে বামে উপরে দিছে, ঠান্ডা মাটি ছাড়ার কিছু নাই। সেই কবরে শায়িত আছে, তার একমাত্র সম্বল হচ্ছে আখিরাতের প্রাপ্তিও দুনিয়ার বুকে যে আমলটুকু করেছিল। আমি অর্থ এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখন মাহফিল আসেন, একবার ভেবে দেখুন, আপনার মতোই কত মানুষ পৃথিবীতে ঘোরাঘুরি করত, আজকে তারা এই কবরে শায়িত আছে, কিছুই করার তাদের ক্ষমতা নাই। আপনাদেরকে ওখানে যেতে হবে, সেই দিন আপনি বুঝতে পারবেন, হায় আমি কি করেছিলাম। তার কারণ হলো মানুষগুলো যখন ধরা পড়ে যাবে, এই মানুষ ধরা পড়ে যাওয়ার পর তখন আফসোস করে বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ, যদি আমরা এই পৃথিবীর জন্য এই দুনিয়া থেকে আখিরাতের পাথেও সংগ্রহ করতাম, বেশি বেশি নামাজ পড়তাম, বেশি বেশি হজ করতাম, যাকাত দিতাম, বেশি বেশি আমল করতাম, দান খয়রাত করে আখিরাতের পাথেও যদি সংগ্রহ করতে পারতাম, আজকে কঠিন দশা আমাদেরকে হতো না। আজকে সেই মুসিবতের মধ্যে আমরা আছি, হায় আগে যদি জানতাম, কিছু প্রেরণ করতাম এই আখিরাতের মুক্তির জন্য, তাহলে এই অবস্থা আজকে আমাদের হতো না। মানুষের আফসোস করবে, সেই দিন আফসোস করে বড় লাভ হবে না। তার কারণ ওয়ালা কুওয়াতি ওয়ালা নাসির, সেই দিন কোনো শক্তিও থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার বুকে মানুষ বিপদে পড়লে সাহায্যকারী আছে কি নাই? বন্ধু থাকলে চেষ্টা করবে তাকে সাহায্য করার জন্য। এলাকার প্রধান বা চেয়ারম্যান, এমপি, তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে সুপারিশ করা যায় কি যায় না? আপনাকে পুলিশ এসে গ্রেফতার করেছে, অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি যদি চেয়ারম্যানের কাছে ফোন দেন, হ্যালো, আবার এই সমস্যা, চেয়ারম্যান যদি বলে দেয় সে আমার লোক, তাকে ছেড়ে দিতে বাধ্য, দেয় কি দেয় না? এটা দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা। বলে চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মাধ্যম দিয়ে আপনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন, প্রশাসনের হাত থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু আল্লাহ পাকের যে ধরা, কিয়ামতের দিন যে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, আল্লাহ পাকের সৈন্য সামন্ত যখন আপনাকে ধরবে, সেখান থেকে মুক্ত করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সেই দিন কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন বন্ধু কোন কাজে আসবে না। এজন্য ওই কবরের বাসিন্দা আমাদের সকলকেই হতে হবে, সেই পথের প্রতীক হতে হবে। এজন্য আখিরাতের প্রাপ্তিও সঞ্চয় করার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যারা ছিল কাফির, যারা ছিল মুশরিক,
যারা বেধর্মী ছিল তাদেরকে যখন তিনি দিনের দাওয়াত দিলেন, তাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা আমার আল্লাহকে কেন মানো না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সেই নাযিলকৃত আয়াতে কারিমা তেলাওয়াত করে কাফির মুশরিকদেরকে ডেকে বলবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন আল্লাহকে তোমরা মানো না? আল্লাহর হুকুম মানো না, কুফরি করো, অস্বীকার করে, কারণটা কি? আমওয়াতান, তোমাদের জীবন ছিল না, আহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদের জীবন দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে তোমাদের আমওয়াতান, তোমাদের অস্তিত্ব ছিল না, আহইয়াকুম, আমি আল্লাহ পাক অস্তিত্ব দান করেছি। তার মানে তোমাদেরকে জন্ম দিয়েছে, পৃথিবীতে এসেছ। তিন নম্বরে সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মরে যাবে। চার নম্বর সুম্মা ইউহয়ীকুম, আবার তোমরা জিন্দা হবে। এখানে কথা বলেছেন চারটি। কয়টি? চারটি কথা বলেছেন। এক নম্বরে জীবন ছিল না, দুই নম্বরে জীবন পেয়েছি, তিন নম্বরে মরে যাব, চার নম্বর আবার আল্লাহ পাক জিন্দা করবেন। যখন এই কথা বললেন তখন কিন্তু কাফের মুশরিকরা বলেছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলেন, এক নম্বর অস্তিত্ব ছিল না, কথা আসলে ঠিক। দুই নম্বরে পৃথিবীতে এসেছে, এটাও ঠিক। তিন নম্বরে আবার আমরা মরে যাবো, এটাও ঠিক। কিন্তু চার নাম্বার আবার জিন্দা হতে হবে, এইটা তো মারার ডান। তার মানে হলাম কাফের মুশরিকরা বলেছে চতুর্থ নাম্বার মানুষ মৃত্যুর পর কেমনি জিন্দা হয়, এইটা আমাদের বিশ্বাস হয় না। কারণ মানুষ যখন মরে যাবে তার গায়ের রক্ত, তার গায়ের মাংস, হাড্ডি সব মাটি খেয়ে ফেলবে। এই কাফের মুশরিকদের একটা থিওরি ছিল, তারা জানতেন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা জানতো দুনিয়ার জীবনটাই হচ্ছে আসল জীবন। মানুষ যখন মরে যাবে তার গায়ের যে চামড়া আছে, মানুষের গায়ের গোস্ত আছে, রক্ত আছে, হাড্ডি সব মাটি খেয়ে শেষ করে দিবে, কেউ আর তার জিন্দা করতে পারবে না। এটা হচ্ছে কাফির মুশরিকদের থিওরি ছিল। মানুষ যখন মরে যাবে সব মাটি খেয়ে ফেলবে, কেউ তার জিন্দা করতে পারবে না। আবার ভাইরা, আমরা যখন মারা যাব পূর্বে আল্লাহ পাক তিনি আমাদেরকে জিন্দা করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? অবশ্যই আল্লাহ পাক তিনি আমাদেরকে জিন্দা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ পাকের একজন পয়গম্বর। তিনি তো স্রষ্টা নয়, তিনি ছিলেন সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ আমি দেখতে চাই কেমনি করে মৃত্যুকে তুমি পুনরায় জিন্দা করো। আল্লাহ পাক বললেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যুকে পুনরায় জিন্দা করতে পারি? এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার বিশ্বাস হয়, তবে যদি মৃত্যুকে কেমনে জিন্দা করবে এটা যদি আমি দেখতে পেতাম তাহলে আমার অন্তরাত্মাকে একটু শান্তি পেত। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখতে চান প্র্যাকটিক্যালি যে কেমনি করে জিন্দা করা যায়। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি একটা পাখি এটাকে পোষ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখি কিছুদিন পাললেন, আল্লাহ পাকের নির্দেশ হলো পাখিটিকে টুকরো টুকরো করে দাও। জব করলেন, টুকরো টুকরো করে সব বড় করা হলো। তার মাথা, তার পাখা, তার পা বিভিন্ন জায়গায় চলে গেল। রাখলেন পাহাড়ের উপর। আল্লাহ পাক নির্দেশ করলেন ইব্রাহিম তায়ুর শব্দের অর্থ হচ্ছে পাখি। ওই পাখির নাম ধরে যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে পাখি পায়ের সঙ্গে পা, পাখার সঙ্গে পাখা, মাথার স্থানে মাথা লেগে পুনরায় জিন্দা হয়ে
পাখিটি দৌড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সৃষ্টি, যে পাখিটি জিন্দা হয়ে তার সামনে আসতেন সেটাও ছিল সৃষ্টি। একজন সৃষ্টার একটা সৃষ্টির নাম ধরে ডাকলেন, স্রষ্টা তাকে জীবিত বানায়া ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যদি হাজির হয়ে যেতে পারেন, আবার ভাইয়েরা স্বয়ং স্রষ্টা যিনি আমাকে তৈরি করেছেন, আপনাদের তৈরি করেছেন, সেই স্রষ্টা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষকে যখন ডাক দিবেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষ পুনরায় জিন্দা হবে। আল্লাহর দরবারে দাঁড়ানো কি অসম্ভব? এটা কি অসম্ভব? কোনো সম্ভব হবে না। তার সকলেই দাঁড়িয়ে যাবে। নিশ্চয়ই মানুষকে জবাবদিহি করতে হবে ইলাহি আদালতে, সেই দিন দাঁড়াতে হবে। কথা বলছে কিনা? আল্লাহর দরবারে যেতে হবে। কবরে দুনিয়াতে বাঁচতে যে আমরা অনেক দামি পোশাক পরিধান করে থাকি, আবার ভাইরা পর্দারে বাম যখন দুনিয়ার বুকে বিদায় নেব, লজেনের মতো চকলেটের মধ্যে আমাদেরকে কাপড়ের কাপড় দিয়া পেছায়া আমাদেরকে কবরের মধ্যে রেখে আসা হবে, যেখানে আমার সাথী বলতে কেউ থাকবে না। আপনি যখন দুনিয়ার বুকে বিদায় নিবেন, মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে, অবকের ছেলে অবক্ত ইন্তেকাল করেছেন। মুহূর্তের মধ্যে সংবাদ যখন ছড়িয়ে পড়বে, আপনার নিথর দেহ পড়ে আছি, নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, আপনার সন্তান সামনে এসে চোখের পানি ছেড়ে আব্বু আব্বু বলে কাঁদতে শুরু করে দিবে। মেয়ে এসে কান্দে, আব্বু আব্বু বলে কাঁদবে। স্ত্রী স্বামীর পাশে দাঁড়ায় কাঁদবে। জনম দুঃখিনী বাপ সন্তানের বাসায় দাঁড়ায় কাঁদতে থাকবে, বাবা কাঁদবে। মানুষেরা কেঁদে হয়রান হয়ে যাবে, কিছু বলার ক্ষমতা থাকবে না, নিথর দেহটি সেখানে পড়ে থাকবে। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ শোনা রাখো, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। মানুষ যখন মরে যায়, এই ডেড বডি নিথর দেহটাকে গোসল দেওয়ার জন্য যখন হালকা গরম পানি শরীরের উপর ঢেলে দেওয়া হয়, মুমূর্ষ ব্যক্তি এত চিৎকার করতে শুরু করে, ডেকে ডেকে বলে, ও আমার সাথীরা, আমি মৃত্যুর স্বাদ অল্প সময়ে গ্রহণ করেছি, গোটা শরীর এত ব্যথায় ব্যথিত হয়ে গেছে, তোমরা বেশি গরম পানি আবার দিও না। আস্তে আস্তে গোসল দাও, সহ্য হয় না, গোটা শরীর আমার ব্যথায় জর্জরিত হয়ে গেছে। লোকেরা কে কার কথা শোনে? গরম পানি দিয়া, গোসল দিয়া, কাপড়ের কাপড় দিয়া মুখটা যখন ঢেকে দিবেন, নবীজি বলেন, মুমূর্ষ ব্যক্তি চিৎকার করে কাঁদবে, প্রকাশ করতে পারবে না, ডেকে বলবে, আমার ছেলেকে একবার দেখতে দাও, আমার জনম দুঃখিনী মাকে একবার শেষবারের মতো দেখার সুযোগ দাও। পৃথিবীর কোন মানুষ এই আওয়াজ শুনতে পায় না। শেষবারের মতো লজনের মতো চকলেটের মধ্যে পাশিয়া অন্ধকার কবরের মধ্যে যখন রেখে আসে, কিছু করার থাকে না। আমার ভাইরা, ওই কবরের বাসিন্দা সকলেরই হতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কবরে যেহেতু যেতে হবে, সেখানে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى, এক নম্বর আল্লাহ পাক বলেন, যেই লোকটি সীমা লঙ্ঘন করে, যেই লোকটি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানে না, সীমা লঙ্ঘনকারী, যেই ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী কোনো কিছু করে না, যেই লোকটি যা কিছু করে কোরআন সুন্নাহর বিপক্ষে করেন, আল্লাহকে মানল না, রাসূলকে মানল না, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বস্থায় যখন সে যে কোনো কাজ করতে গেল, প্রত্যেকটি কাজই তার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চারণ করেছে।
অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নিজের মন গড়া আইন দিয়ে বিভিন্ন ধরনের কাজ কর্ম করেছে। এটা হচ্ছে 1 নাম্বার। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন বলতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানে নাই, যা করেছে আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহর বিপক্ষে করেছে, নিজের মন গড়া আইন দিয়ে। ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, 2 নাম্বার আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি দুনিয়াটাকে আখিরাতের চাইতে বেশি বড় মনে করে নিয়েছে। তাহলে এখানে 2টি কথা বলেছে। 1 নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে সীমা লঙ্ঘনকারী। 2 নম্বরে আখিরাতের তুলনায় দুনিয়াকে যে ব্যক্তি বড় মনে করে। এই 2টি কাজ যখন কোন লোকটির ভিতর ঢুকে যায়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ পাক বলেন তার জন্য আমি একটা স্থান তৈরি করে রেখেছি, তার নাম হচ্ছে জাহান্নাম। নাম কি? জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যেতে চান? না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই এই 2টি কাজ থেকে আমাদের ফারেক হতে হবে। আমরা আমাদের দ্বারা কখনো যেন কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো কাজ করব না হয়। 2 নম্বরে আমরা দুনিয়া চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিব। এই আখিরাতকে প্রাধান্য দিতে গেলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? নামাজ পড়া ফরজ না নফল? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আজকে আপনাদের মাহফিলের 3য় বক্তা আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, তিনি আলোচনায় বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি পারে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে কেবলমাত্র নামাজ। পারে কি পারে না? আপনি যখন নামাজ শুরু করবেন, নিঃসন্দেহে নামাজের মাধ্যমে যে সমস্ত কাজ করবো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য আমাদের নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আর সত্য কথা বলার প্রয়োজন নাই। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক গুণ আছে, অপকর্ম করি, আমি চুরি করি, নামাজ পড়ি না, ডাকাতি করি, সন্ত্রাসী করি, অনেক কিছু করি, তো আমি এখন কি করব? হুজুর বললেন তুমি নামাজ পড়ো না, ঠিক আছে, সব কিছুই তুমি করো, তবে একটা কাজ তুমি করো, সেটি হচ্ছে আজ থেকে আমার কাছে ওয়াদা করো, জীবনে আর কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। লোকটি চলে এলেন, মনে মনে ভাবলেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে ওয়াদা করছে জীবনে মিথ্যা কথা বলবো না। আজকে যদি আমি চুরি করি আর সে যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আমি তো বলতে পারবো না যে চুরি করেছি, লজ্জাস্কর ব্যাপার। আমি যদি বলি চুরি করি নাই, তার মিথ্যা হবে। আমি যদি জেনা ব্যভিচার করি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। নামাজ যদি না পড়ি, মিথ্যা কথা বলতে পারবো না। সেই সমস্ত চিন্তা ভাবনা করে মনে মনে ভাবলেন, আমাকে অবশ্যই নামাজ এবং শরীয়তের কাজ করতে হবে। সুবহানাল্লাহ। তার মিথ্যার মাধ্যম দেশে ভালো হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে মিথ্যা হচ্ছে সকল পাপের মা বলা হয়েছে, জননী। মিথ্যা সমস্ত খারাপ কাজকে জন্ম দেয় হচ্ছে মিথ্যা। সুতরাং মিথ্যা কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলি আমিন। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার, আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের কাজকর্ম করতে হবে। 2 নম্বরে আখিরাতকে আমাদের বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার তুলনায় আখিরাতকে মহব্বত করতে হবে। কথা আছে কিনা? এর জন্য বেশি বেশি সৎ আমল আমাদের করতে হবে। এখন এর পরের আয়াতে, 2টি আয়াতে কারিমা আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন, বান্দা যদি মুক্তি পেতে চাও তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া
রাব্বি। এক নাম্বার আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে ভয় করতে হবে আল্লাহর মাকামে রব্বি, আল্লাহর দরবারে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। ইলাহি আদালত আমাদেরকে যে জবাবদিহি করতে হবে, এই ভয় দিলের মধ্যে থাকতে হবে। যখন কোন ব্যক্তি দিলের মধ্যে ভয় আসে, তখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও সে কাজা করতে পারবে না। কারণ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দেন, 80 হুব্বা অর্থাৎ 1,88,000 বছর আপনাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাহলে কতদিন? 50,000 বছর সমান দুনিয়ার 50,000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিন হবে। তাহলে লক্ষ লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে 1 ওয়াক্ত নামাজকে যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয়, তাহলে ওই নামাজকে ছেড়ে দিতে পারবে? আমার ভাইরা, আল্লাহর ভয় যদি কোন বান্দার অন্তরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারবে না, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না, ঘুষ খাইবে না, সুদ খেতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, অন্যায় করতে পারবে না। কথা বলছি কিনা? তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর ভয় দিলের মধ্যে স্থান দিতে হবে। আল্লাহর ভয় যদি কোনো বান্দার এসে যায়, এক নম্বর আল্লাহ বলেছেন ইলাহির আদালতের জবাবদিহি করতে হবে। এই ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে চলে যায়, সে আর অন্যায় করতে পারবে না। কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে ফেলেছে, ভয় ছিল না, অন্যায় করেছে, এখন ভয় এসে গেছে, আপনি ভয় করলেন, ভয় হয়ে গেল, কিয়ামতের দিন ইলাহির আদালতের জবাবদিহি করতে হবে। আমি তো নামাজ পড়ি নাই, আমি তো রোজা রাখি নাই, সুদ খেয়েছিলাম, ঘুষও খেয়েছি, অন্যায় করেছি, জেনা, ব্যভিচার, মদ খেয়েছি, গাঁজা, হেরোইন, অনেক কিছু আমি সেবন করে ফেলেছি, অন্যায় তো হয়ে গেল, এখন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই ভয় যখন কোনো বান্দার দিকে চলে আসে, বান্দার দিলে যখন আল্লাহর ভয় এসে যায়, অনেক অপকর্ম করেছে, বান্দা তখন ডাকতে বলে, বান্দা বুঝতে পারো নাই, অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তুমি সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, অন্যায় যা কিছু করেছো, বান্দা আমার কাছে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত হতে নিরাশ হোস না। সুবহানাল্লাহ। বান্দা যা করেছো আমার কাছে ফিরে আসো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমরা তো কি অন্যায় করেছি, গুনাহ করেছি। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্বয়ং বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করার জন্য তলোয়ারের অর্ডার দিয়েছিলেন। আল্লাহু আকবার। তিনি যেতে যেতে গেলেন তার বোনের বাড়িতে, গিয়ে দেখলেন যে কোরআনের আওয়াজ ঘরের মধ্য থেকে আসছে। রাগ হয়ে গেল, তার বোন তার ভগ্নিপতিকে আচ্ছা মতো তিনি পিটুনি দিলেন, মারলেন, এরপর অনুতপ্ত হলেন, আমি তো ভুল করে ফেলেছি, যে জিনিসটি পড়েছ এই জিনিসটি কই, বের করো দেখি। আল্লাহর কালাম কোরআন, যেটাকে বলা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য এসেছে কোরআন, সেই কোরআনের সংস্পর্শে এসে হযরত ওমর নিজেকে লজ্জিত ভাবলেন, ডেকে বললেন, যেই লোকটির কাছে গিয়ে তোমরা শিক্ষা পেয়েছ, ওই লোকটির সন্ধান দিয়ে দাও, আমি সেখানে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আল্লাহর রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, সেই ওমর ফারুক যিনি সোনার মানুষে পরিণত হলেন, যিনি হলেন অর্ধ জাহানের খলিফা, যিনি হলেন দ্বীনের খাদেম, যিনি হলেন মুসলমানদের খাদেম, যিনি হলেন কোরআনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। যিনি রাশিদাউ আলাল কুফার, যিনি কাফেরদের অন্যায়কে কখনো বরদাস্ত করতেন না, হযরত ওমর রুহাবাউ বাইনাহুম, পরস্পর তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ। এখন
অন্যায় করেছেন ফিরে আসবেন, অবশ্যই আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দায় মাদেরকে বলবো, মা মুকাশাফাতুল কুরবের প্রথম খণ্ডের মধ্যে এসেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। আমি মুকাশাফাতুল কুরবের প্রথম খণ্ডে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব পড়তে গিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে রুমের মধ্যে তিনি বসে আছেন। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন হযরত ওমর তার দুইটা চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়ে যাচ্ছেন, দাড়ি মোবারক সিক্ত হয়ে যায়, শরীরগুলো ভিজে যায় চোখের পানি দিয়ে, এমন ভাবে কাঁদছেন হযরত ওমর। নবীজি ডাকলেন, ওমর গো, এত কাঁদছেন কারণ কি? কেঁদে কেঁদে হয়রান হয়ে যাও, তোমার দাড়ি মোবারককে সিক্ত করে দাও, শরীরটা ভেজে যায়, এত কষ্ট পেয়েছো, কান্নার কারণ কি? হযরত ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য কান্দি, আল্লাহর একজন যুবক বান্দা আমার অন্তরাত্মাটা তিনি পোড়ায় ছারখার করে দিয়েছেন। নবীজি বলেন, ওমর রে, কোন সেই যুবক যিনি তোমার অন্তরাত্মাটা জ্বালিয়ে দিল? কোন সেই যুবক? কেন তোমার অন্তরাত্মাটা জ্বালিয়ে দিল? সেই যুবকের পরিচয় কি? ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই যুবকটি দূরে নন, আপনার বাড়ির দ্বার প্রান্তে যুবকটি অপেক্ষা করছে। নবীজি ডাকতেন, ওমর গো, যুবককে ডাক দাও, যেই যুবক আমার অন্তরাত্মাটা পুড়িয়ে ছারখার করে দিল। কেন? যুবকের সেই কথা বলতে চাই। হযরত ওমর ফারুক বের হয়ে এলেন, সেই যুবককে ডাক দিলেন। যুবক এখন রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবীর সামনে গিয়ে সালাম করলে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় গেলেন যুবক, এমন ভাবে কাঁদতে শুরু করলেন, যুবকের চোখ দিয়ে পানি গুলো ঝরঝর করে পড়ে যায় ওমর ফারুকের মতো। যুবককে তার শরীরটাকে ভিজায় ফেলছে। নবীজি বলেন, যুবক রে, কেন কান্দ? তোমার কান্নার কারণ কি? যেই জায়গায় কাঁদলো আমার সাহাবী হযরত ওমর, কেঁদে কেঁদে দাড়ি মোবারক সিক্ত করেছে। যুবক রে, তুমি আসলে কান্দের কাঁদার কারণ কি? আমাকে মেহেরবানি করে একটু বলো, কান্দার কারণটা কি? যুবক ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, বড় গুনাহ করে ফেলেছি, আমি তো চরম অন্যায় করে ফেলেছি, আমি আমার নিজের উপর চরম আকারে জুলুম করে ফেলেছি, এমন পাপ কাজ করেছি, আমার বড় ভয় হয়, না জানি আল্লাহ আমারে ক্ষমা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি মনে হয় আল্লাহ আমার ক্ষমা করে দিবেন না। নবীজি বললেন, আরে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনাহটি আমার রব আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না? যুবক বলো, উহুদের যে বিশাল পাহাড় আছে, তোমার গুনার পরিমাণ উহুদের পাহাড় চাইতে বেশি নাকি? জাবালে রহমত, এরপর উহুদের যে পাহাড় গুলো আছে, এই পাহাড়ের চাইতে তোমাদের গুনার পরিধি বেশি নাকি? আবার ভাইরা, উহুদের যে পাহাড়, এটা কি ছোট পাহাড় নাকি? উহুদের পাহাড় যারা হজে গিয়েছেন তারা জানেন, উহুদের পাহাড় দৃশ্য তারা দেখেছেন, যারা হজ করেছেন। আমার বাম পাশে বসা এরা দেখছেন উহুদ পাহাড়টা কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত সভাপতি আমার ভাই, ওরে দেখছেন তো। সেই পাহাড় হুজুর ব্যাখ্যা দিয়ে বলছে, উহুদের যে বিশাল পাহাড়, এই পাহাড়ের চাইতে কি তোমার গুনার পরিধিটা বেশি হয়ে গেছে যুবক, যে তোমার গুনাহ মাফ হবে না? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যে বিশাল পাহাড় আছে, আমি এত গুনাহ করেছি, ওই গুনাহটা উহুদের পাহাড়ের চাইতে গুনার পরিধিটা অনেক বেশি হয়ে গেছে। নবীজি বললেন, যুবক রে, উহুদের পাহাড়ের চাইতে তোমার গুনার পরিধি বেশি, এত গুনাহ করেছো,
যুবক তালি বলো, আকাশ আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এই আসমান জমিনের উপরে, আকাশের নিচের জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, এই জায়গার সমপরিমাণ তোমার গুনার পরিধি কি হয়ে গেল নাকি? যুবক ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনাকেন আমি এমন গুনাহ করেছি, আমার গুনার পরিধি আকাশ এবং জমিনের মাঝে যত ফাঁকা আছে এর চাইতে আমার গুনার পরিধিটা বেশি হয়ে গেছে। নবীজি বললেন, ওরে যুবক শোন, এত গুনাহ করেছ, আকাশ জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে তোমার গুনাহতে সব ভর্তি হয়ে গেছে, এর চাইতে তোমার গুনার পরিধি বেশি। আমি নবীজি তোমার কাছে প্রশ্ন করি, যুবক বলো, তোমার গুনার পরিধি এতই বেশি হয়ে গেছে, তাহলে একবার বলো তোমার গুনার পরিধি আল্লাহর যে রহমত আছে, আল্লাহর যে ক্ষমা আছে, আল্লাহর ক্ষমা আর রহমতের চাইতে কি তোমার গুনার পরিধি বেশি হয়ে গেছে নাকি? যুবক ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করেছি অনেক, আকাশ জমিনের মাঝে ফাঁকা জায়গার চাইতে আমার গুনার পরিধি বেশি, এত গুনাহ করেছি, তবে আমার বিশ্বাস তোমার যে রহমত আছে, তোমার যে ক্ষমা আছে, এর চাইতে আমার গুনার পরিধি বেশি হতে পারে না। শোনার সঙ্গে সঙ্গে নবী বললেন, যুবক শুনে রাখো, নিঃসন্দেহে আমার রব তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর যুবক শুনে রাখো, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের চাইতে যদি তোমার গুনার পরিধি যদি বেশি না হয়, আমি নবীজি বললাম তোমার জীবনের তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। যুবক তাহলে বলো, তোমার কাছে শুনতে চাই, যে গুনার জন্য তুমি এত পেরেশান কেঁদে হয়রান হয়ে যাও, তোমার শরীরটাকে তুমি সিক্ত করে দাও, ভিজিয়ে দিচ্ছ, যুবক বলো, তুমি সেই যে গুনাহ করেছো, বড় মারাত্মক অন্যায়, সেই গুনাহটা কি গুনাহ করেছ? আমাকে একবার বলো, সেই গুনাহটি কি? যুবক ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গুনাহ করেছি, অন্যায় করেছি, কথা বলতে তো আমার বড় লজ্জা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রকাশ করতে পারি না। নবীজি বলেন, বলো দেখি কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো, আমারে বলো। যুবক ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, চরম লজ্জাস্কর খবর, এইটা আমার বলতে বড় কষ্ট হয়। হযরত ইমাম জাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের প্রথম খণ্ডের মধ্যে লিখেছে, নবীজি আওয়াজ কাটতে বললেন, যুবক রে, আমি নবী তোমার অনুমতি দিলাম, লজ্জার কিছু নাই, তুমি বলে ফেলো কি অন্যায় করেছো, এইটা একবার আমারে বলে দাও। যার গুনাহ এত হয়ে গিয়েছে, যার কারণে আকাশ জমিনের চাইতে তোমার গুনার পরিধি অনেক দূরে বেশি হয়ে গেছে, যুবক রে, আমি তো তোমার অনুমতি দিলাম। এমন সময় যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি বড় বেকায়দার একজন চোর, সেই চোরটা ভিন্ন কায়দায়, দুনিয়ার অন্য কিছু আমি তো চুরি করি না, আর 7 থেকে 8 বছর ধরে চুরি কাজ করি, আমি তো চোর, ডিজিটাল কায়দায় এমন চোর, আমি এমন চুরি করি, দুনিয়ার কোনো টাকা পয়সা ধন সম্পদ আমি চুরি করি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হচ্ছে কবরস্থানে ঢুকে পড়ি, কবরস্থানে গিয়া কবরের মধ্যে গিয়া মরা লাশের শরীর থেকে কাপড়ের কাপড়গুলা উঠাই, এই কাপড়গুলা আমি পরিষ্কার করে সেইটা পুনরায় বিক্রয় করি। আজকে 7 থেকে 8 বছর কাপড়ের কাপড় চুরি করি আর বিক্রি করি, আমি হচ্ছি কাপড়ের কাপড়, কাপড় চোর। ইয়া রাসূলুল্লাহ, ভিন্ন কায়দায় আমি একজন চোর, কিন্তু শুনে রাখেন, চরম লজ্জাস্কর ব্যাপার, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বলতে লজ্জা হয়। নবী বলেন, যুবক রে, তুমি বলো, আমি তুমি তোমার অনুমতি দিয়ে দিলাম। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 বছর 8 বছর ধরে কাপড়ের কাপড় চুরি করতেছিলাম, হঠাৎ করে কয়েকদিন পূর্বের ঘটনা, এই মদিনার আনসারী একজন যুবতী নিয়ে ইন্তেকাল হয়ে গেল, লোকেরা তাকে দাফন কাফন করে চলে গেল। যাওয়ার পর আমি মদিনার সেই সুন্দরী যুবতী কবরের মধ্যে ঢুকে পড়লাম। কবরের মধ্যে ঢোকার পর সেখান থেকে কাফনের কাপড় খুললাম, কাঁদতে নিয়ে কবর থেকে উঠে চলে যাচ্ছিলাম, শয়তান এসে আমাকে কোমর তোলা দিল, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম।
সেই মদিনার আনসারী যুবতী সুন্দরী নারীকে রেখে আমি যখন চলে যাচ্ছিলাম, শয়তানের প্রমন্ত্রণায় পড়ে আমি আবার কবরের মধ্যে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের মধ্যে সেই মৃত মদিনার আনসারী যুবতী লাশের সহিত আমি ব্যভিচার করলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি কবরের মধ্যে ঢোকে ব্যভিচার করে ফেলেছি, মরা একটা লাশের সহিত ব্যভিচার করলাম। এরপর যখন কবর থেকে আমি উঠলাম, কবর থেকে উঠে যখন রওনা দিলাম, বিকট আওয়াজ হলো কবরের মধ্য থেকে কি যেন ডাকতে বলতেন, শয়তান কোথাকার, ওরে যুবক সরে না কম, তুমি অসংখ্য মানুষের সম্মুখে আমাকে বেইজ্জতি করেছ। তুমি কি জানো না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের পক্ষে জালিমদেরকেও তিনি বিচার করবেন। এরা যখন শুনলাম ইমাম দাজ্জালি বর্ণনা করেছেন, শোনার সঙ্গে সঙ্গে যুবক তিনি বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হলো। আবার মনে হলো মহিলার কণ্ঠে যাওয়া যাচ্ছে, এটা মদিনার সেই যুবতী আনসারী সেই নারীর কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার বড় ভয় হয়ে গেল, আমি তো চরম অন্যায় করে ফেলেছি, অন্যায় করলাম, ভুল করলাম, এইটা তো আমার জন্য ঠিক হয় নাই। কবর থেকে উঠে আসলাম, আমার আর কাপড়ের কাপড় চুরি করা হলো না। মনটা বড় খারাপ, বাড়িতে আসি ঘুম আর হয় না, টেনশন আর টেনশন, খাদ্য মাদ্য সব বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন করি হুজুর, আমি চরম অন্যায় করেছি, মরা লাশের সহিত ব্যভিচার করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহ মাফ করে দিবেন নাকি? আল্লাহ নবী এই কথা শোনার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বললেন, আল্লাহ যে তোমারে ক্ষমা করে দিবেন, তুমি যে জাহান্নামে, অথবা তোমার যে ক্ষমা করবেন, এই ধরনের কোন মেসেজ নবী দিলেন না। কিতাবের মধ্যে আসছেন আল্লাহর নবী যুবকের কান্দির উপর তিনি হাত দিলেন, নিজে একটু ধাক্কা দিয়া বললেন, শয়তান কোথাকার, বের হয়ে যা আমার ঘরের মধ্য থেকে। নবীজি বিরক্তি হয়ে রাগ করেন, আমাকে যখন ঘরের মধ্য থেকে বের করে দিলেন, আমি যখন ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো, আবার ভাইরা নবীজি তিনি বললেন না, যুবকরে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি কথা বললেন না, তুমি জাহান্নামে যাবে, কোনো কথা বললেন না। যখন তাকে বের করে দেওয়া হলো, এবার যুবক তিনি চলে আসেন ঘরের মধ্যে, সে কেঁদে হয়রান হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যায়। বুঝেছে নিঃসন্দেহে আমার রব, আমার আল্লাহ, তিনি আমাকে ক্ষমা করবেন না। যদি মাফ করে দিতেন, বিশ্বনবী নিঃসন্দেহে বলতেন, চরম অন্যায় করেছি। এবার ঘরের মধ্যে যুবকটি কাঁদতে শুরু করলো, আল্লাহকে ডাকলেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, এইটা আমার দ্বারা ঠিক হয় নাই। আমি যদি জাহান্নামে চলে যাই, জাহান্নামের কঠিন আগুন তো আমি সইতে পারবো না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, পৃথিবীতে বাঁচতে গিয়াই তুমি জাহান্নামে না দিয়া দুনিয়ার আগুন দিয়ে আমারে পুড়ে ছারখার করে দাও, তথাপি জাহান্নামের কঠিন আগুন দিয়ে আমারে জ্বালায়া দিও না। যুবক কাঁদতে শুরু করে দিলেন, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে 40টি দিন অতিবাহিত হয়ে গেল। যুবকের ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, শুধু কাঁদছেন আর কাঁদছেন ঘরের মধ্যে। আল্লাহ পাকের রহমতের যশ করে গেলাম, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরিলকে ডাকতে বললেন, ফেরেশতা, আমার নবীর কাছে যাও, আমার সালাম দাও, আর আমার নবীকে তুমি প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াটা কে তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন না আল্লাহ তৈরি করেছেন? এই প্রশ্ন করবে আর তুমি জানিয়ে দিবেন। আজ থেকে 40 দিন পূর্বে যেই যুবককে ঘরের মধ্য থেকে আপনি যাকে বের করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের তামাম জিন্দেগীর গুনাহ খাতা তিনি মাফ করে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে সালাম করলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে তো সালাম দিলাম, আল্লাহর পক্ষ থেকে একটি প্রশ্ন,
আপনার কাছে করতে চাই, তামাম পৃথিবীর মালিককে, এই দুনিয়াকে আপনি তৈরি করেছেন না আমার রব তৈরি করেছেন? এমন সময় যুবক ডাক, এমন সময় বিশ্ব রবি ডাকতে পারি, জিবরাইল এমন কথা বলো কেন? আমি তো কোনো সৃষ্টি নয়, স্রষ্টা নয়, আমি তো সৃষ্টি। এই তামাম পৃথিবী, এই মাখলুকটা আমি তৈরি করি নাই, বরং আমার রব, আমার আল্লাহ তৈরি করেছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছেন, আজ থেকে 40 দিন পূর্বে আপনি যেই যুবককে আপনার ঘর থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, শোনা রাখো, তোমরা নিজেদের জীবনের উপর যারা জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। আবার ভাইরা, কোন বান্দা যদি অন্যায় করে, গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। শুধু তামাম জিন্দেগির গুনাহই তিনি ক্ষমা করে শেষ করেন না, গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেন, আর মাফ করে সেটাকে আল্লাহ পাক নেকি দিয়ে বদল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে যেই যুবকটি মরা লাশের সেই কবরের মধ্যে বিচার করার পরেও যদি আল্লাহ তারে ক্ষমা করে, আজকে এই মাহফিলে হয়তো কোন যদি বিচারকারী কোন জিনাখোর থাকতে পারেন, আমার বিশ্বাস কোন জিনাখোর যদি মাহফিলে আসেন, তওবা করেন, ফিরে যাবে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, জিনাখোর থাকতে পারে, কিন্তু মরা লাশের সহিত জিনা করেনি, এমন অপকর্ম কি কেউ করেছে নাকি? তাহলে আল্লাহকে ক্ষমা করবেন না? মিথ্যা কথা বলেছেন, নামাজ পড়ে তাই চুরি করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ফিরে আসেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার, যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, কিয়ামতের দিনে রাতের আদালতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ভয় যদি কোন ব্যক্তির মধ্যে ঢুকে যায়, ওয়ানা হান্নাফসা আনিল হাওয়া, 2 নম্বরে সে যা কিছু করবে তার নফসকে খুশি করার জন্য করবে না, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী সব কিছু করবে, তার নফসকে খুশি করার জন্য নয়। আল্লাহ বলে, এই 2টি গুণ যার মধ্যে চলে যাবে, আল্লাহ পাক বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি খুশি হয়ে যাই যে ব্যক্তির দিলে আমার ভয় আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা স্থান রেখে দেই, তার নাম হচ্ছে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্থানে প্রত্যেক ব্যক্তি কি যেতে হয়? মৃত্যু যখন বরণ করবে, রাসূল বলেছেন, মানুষের প্রথম মন্দির সেটি হচ্ছে কবর, প্রথম স্টেশন সেটা হচ্ছে কবর। এই কবরের জিন্দেগিতে যেই ব্যক্তি ধরা পড়ে যাবে,
নবীজি বলেন বাকি সমস্ত মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে, আর যে ব্যক্তি কবর নামক মঞ্জিল ছাড়া পেয়ে যাবে বাকি মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেক ব্যক্তির কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? মরতে হবে কি হবে না? নির্দিষ্ট মেয়াদ আল্লাহ পাক দিয়েছে, সময় মতো প্রত্যেক ব্যক্তিকে এই দুনিয়ার বুক থেকে বিদায় দিতে হবে। আমার ভাইরা, আজকেও আমি যখন রওনা দিয়েছি, আমার এক আত্মীয়, আমার ভাতিজির শ্বশুর, আমাদের বিয়াই ঘটনাগ্রা মালিকা স্যার, তিনি ইন্তেকাল করেছেন। বাদে শাহ তার জানাজা নামাজ হয়েছে, হঠাৎ করে স্ট্রোক করেছে, পাবনা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। দেখেন তো পড়লো যে আচ্ছা কিছু হয় নাই, আর চেয়ারটা একটু পিছনে দাঁড় করে উল্টায় পড়ে গেছে। টেনশনে চেয়ারটা একটু আগায় নেন যাতে না পড়ে। আলহামদুলিল্লাহ, কিছু হয় নাই, টেনশনের কিছু নাই। আমি তো মনে ভাবতে স্ট্রোকের কথা বলছি, কিছু আবার স্ট্রোক হয়ে গেল নাকি। আল্লাহু আকবার। আল্লাহ তাকে হিফাজত করুন, সাথে বলে আমিন। তো আমার ওই বিআই স্ট্রোক করেছেন, পাবনা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। বেশি সময় নেন নাই, তিনি দুনিয়ার বুকে বিদায় দিয়েছেন। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে তার জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করেন। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের বাসিন্দায় কবুল করার সকলে বলে আমিন। তাহলে মানুষের মৃত্যু অবশ্যই আছে 100% নির্দিষ্ট মেয়াদ। এজন্য আল্লাহ পাক বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলিয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। এর কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই এই দুনিয়ার বুকে কতটুকু তুমি নেক আমল করেছো। আহসানু আমালা, সৎ আমল, ভালো আমল কতটুকু করেছো, এইটা আমি আল্লাহ একটু তোমাদের পরীক্ষা করতে চাই। কত আমল বেশি করেছেন এই কথা আল্লাহ বলেন নাই। যেটুকুই করেন এই আমলটি আহসান, উত্তম আমল হতে হবে, অর্থাৎ শিরকি মুক্ত আমল হতে হবে। শিরকি যুক্ত আমল ইলাহির আদালতে মঞ্জুর হবে না। তাহলে আমল হতে হবে অবশ্যই কি? শিরকি মুক্ত আমল হতে হবে। শিরকি যুক্ত আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তাহলে আল্লাহ পাক নির্দিষ্ট মেয়াদে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার মধ্যে বিদায় দিবেন। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। শুধুমাত্র থাকবেন ফেরেশতাদের মধ্যে 4 জন, জিবরাইল, ইসরাফিল, আজরাইল আর মিকাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাগুলো ইন্তেকাল করবে। আল্লাহ পাকের নির্দেশ হবে এখন কে বেঁচে আছে। জিবরাইল আমিন বলল আমি আছি। আজরাইল, ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম ছাড়া সমস্ত প্রাণী মৃত্যু হয়ে গেছে। নির্দেশ হয়ে যাবে বাকি ফেরেশতাদের রূহ কবজের জন্য। মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ হয়ে যাবে, জিবরাইল আমিনের রূহ কবজ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের রূহটা কবজ হয়ে যাবে। শুধু থাকবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ থেকে বলে আর কে আছে? বলে আল্লাহ তুমি আছো আর আমি আছি, তার পৃথিবীর কেউ নাই, সব দুনিয়ার মধ্যে বিদায় দিয়েছেন। এখন আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার রূহটা বের করো। আজরাইল সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা চরম কঠিন। দেখবে আল্লাহ আমি যদি জানতাম নিজের রূহটা নিজেকে কবজ করতে হবে তাহলে বিশাল দায়িত্ব আমি দিতাম না। কিন্তু আল্লাহ বলেন মউত ইয়া মালাকুল মউত, করে দাও। মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। এখন থাকবেন শুধু আল্লাহ। কে থাকবে? আল্লাহ ছাড়া কেউই থাকবে না। তখন আল্লাহ পাক তিনি হাসরের মাঠে হুঙ্কার করে ডাকতে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহু আকবার। সেই দিন সমস্ত বাদশা
কারো কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ পাক থেকে বলবেন আইনা চারুকি, কোথায় সেই বৃক্ষ বিশাল আকারে গাছ দাঁড়িয়েছিল, গেল কোথায়? আইনা আনহারুকি, কোথায় সেই নদী? আইনা জিবালুকি, কোথায় সেই পাহাড়? তার মানে সেই দিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে, কাঁপতে কাঁপতে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। নদীর পানি শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। পাহাড় ভেঙে যাবে, গাছপালা কিচ্ছু থাকবে না, সব একাকার হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন লিবারিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? জোরে আল্লাহু আকবার। সেই দিনের একমাত্র রাজত্ব থাকবে কার? কার থাকবে? আল্লাহ থাকবে। সেই দিন আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব হচ্ছে মহাপ্রতাপশালী, আমি আল্লাহর হচ্ছে রাজত্ব। আল্লাহু আকবার। সেই দিন এমপি মন্ত্রী রাজা বাদশার কোনো মূল্য থাকবে না, কারো কোনো পাওয়ার থাকবে না। স্বয়ং আল্লাহ সেই দিন তিনি বিচার করবে। ওই আল্লাহ আছে কি নাই? আছে কি নাই? পৃথিবীর যত পাওয়ার, পৃথিবীর যত শক্তি, সমস্ত শক্তি সেই দিন ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো কিছু আর পাওয়ারের ক্ষমতা থাকবে না। আল্লাহ সেই দিন নিজ হাতে বিচার করবেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ পেয়েছেন, সেই মায়ানমারের অং সান সু চি প্রধানমন্ত্রী যেইভাবে মুসলমান নিধন করেছিল, একের পর এক মুসলমানদের প্রতি নির্যাতন করেছিল, কি করেন নাই? এই অং সান সু চি যে অন্যায় করেছিল, মুসলমান শিশু বাচ্চাদেরকে ধরে টান দিয়ে তার সৈন্যবাহিনীটাকে দুই টুকরা করে বাড়ির মধ্যে ফেলেছিল, তাদেরকে টেনে টেনে ছিঁড়ে তারা আগুন দিয়ে জ্বালিয়েছিল, তলোয়ার দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করেছিল, মা বোনদের ইজ্জতকে নষ্ট করেছিল, বাড়ির মধ্যে ডুবে মেরেছিল, আগুন দিয়ে জ্বালে সরকার করে দিয়েছিল। আজকে আপনি ইতিমধ্যে সংবাদ পেয়েছেন, সেই প্রধানমন্ত্রী অং সান সু চি গত রাত্রে সে গ্রেফতার হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। শুধু প্রধানমন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান তিনজনকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকে সেনাবাহিনীরা ক্ষমতা ছিনিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? যে মুসলমানদের মতো অন্যায় করেছ, আল্লাহ পাক আজকে দেখিয়ে দিয়েছে তোমাদের কাছ থেকে এখন ক্ষমতা কেড়ে দিয়ে সেনাবাহিনী চালাচ্ছে। আপনার ক্ষমতা নাই, কত রাত্রির খবর। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন লিবারিল মুলকুল ইয়াউম, আজকের দিন রাজত্ব কার? সেই দিন কোন ক্ষমতা থাকবে না। স্বৈরাচারী কায়দায় যত শাসন করেছ কোন পাওয়ার থাকবে। আল্লাহ বলবেন লিবারিল মুলকুল ইয়াউম, নিজেই জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব হচ্ছে আমি আল্লাহর। সেই দিনের ভয় আমাদের দিলে রাখার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। ভয় যদি আসে, এই জন্য আল্লাহ বলছেন ওয়াআমান খাফা মাকাম রাব্বিহি, বড় ব্যক্তির দিলে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই ব্যক্তি কখনো অন্যায়, জুলুম, নির্যাতন, ব্যভিচার, সন্ত্রাসী, ডাকাতি, সুদ ঘুষ খেতে পারে না। পারে কি? পারে না। আবার ভাইরা, কবরে প্রত্যেক ব্যক্তিকেই যেতে হবে। যেতে হবে কি হবে না? কিন্তু কবরের মধ্যে যখন যাবেন, সেখানে একমাত্র তার আমল ছাড়া বাঁচার কোন উপায় থাকবে না। হুশিয়ার হয়ে যাও ইনসান, এ পৃথিবী নয় খেলার ময়দান। খোদা কি করো শরণ, কবর কি করো শরণ, কোরআন কি করো বরণ। হুশিয়ার হয়ে যাও ইনসান। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো দিবানিশি, নইলে কিয়ামতে তোর হবে ফাঁসি, হবে ফাঁসি। কত নবী ওলিগণ কেঁদে হইবে হয়রান, কত নবী ওলিগণ কেঁদে হইবে হয়রান। কেহ কারে না দিবে পরিচয় দার।
এ পৃথিবী নয় খেলার ময়দান, হুঁশিয়ার হয়ে যাও ইনসান। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক বলছে একটু হুঁশিয়ার হয়ে যাও, সেই দিন নবী ওলিদের হয়রান হয়ে যাবে, পেরেশান হবে, কোন রাত হইবে না, সেই দিন বিচারক হবেন আমার আল্লাহ। কে হবে? আমার ভাইরা, এই দিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাওয়ারফুল হয়ে যাবেন, একমাত্র তিনি, তার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে কি করো? অবশ্যই তোমাদেরকে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। শুধু ভয় রাখলেই হবে না, তোমাদের কি করতে হবে? তোমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের পথ এবং মতেই তোমাদের চলতে হবে। আনিল হাওয়া, নিজের নফসকে সন্তুষ্ট না করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সমস্ত কাজ কর্ম করতে হবে। আমরা কি সকলে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলে আমিন। পর্দার মা বলে যারা আছেন, মা বোনদেরকে বলবো, আমার আম্মা জানেরা, আমার বুবু জানেরা, আপনাদের উচিত হচ্ছে অবশ্যই আপনাদের কিছু করণীয় কাজ আছে। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এক নাম্বার মা বোনদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো। 2 নাম্বার রমজানের রোজা রাখবে। 3 নাম্বার পর্দার মধ্যে থাকবে। 4 নাম্বার স্বামীর খেদমত করবে। হুজুর বলে, এই 4টি কাজ যদি কোনো মেয়ে লোক করতে পারে, বিনা হিসেবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন কি, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নারীদেরকে শোনো, তোমরা কি করো? নিজেদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াত যুগের নারীদের মতো সেজে গুজে তোমার শরীরটাকে বের করে তোমরা বেপরদায় যেও না। যারা আল্লাহু আকবার। তোমরা জাহিলিয়াত যুগের নারীদের মতো সেজে গুজে তোমরা রাস্তায় বের হয়েও না, নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেছেন, নিষেধ করেছেন, খবরদার সেজে গুজে বাহিরে যাওয়া যাবে না। আজকে দুঃখ লাগে, আজকে আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না। মাদেরকে বলো, মা, পর্দাটা মাদের জন্য ফরজ করা হয়েছে, কথা বলছে কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বর্ণনা করেছেন, 6 শ্রেণীর নারীদেরকে হুঁশিয়ার করেছেন। কয় শ্রেণী? 6 শ্রেণীর নারীদের সম্বন্ধে বলেছেন, এই 6 শ্রেণীর নারী যারা আছে তাদের সংসারে কখনো শান্তি হবে না। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6 শ্রেণীর নারীদেরকে তোমরা বিবাহ করো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন মা বোনের মনে মনে চিন্তা করতে, সর্বনাশ, শুধু কি বক্তব্য দিচ্ছে যে আমাদের তাহলে কি বিবাহ হবে না? সেই 6 শ্রেণীর নারী কারা, জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয় শ্রেণীর নারী? 6 শ্রেণীর নারীদেরকে তোমরা বিবাহ করো না, যদি করো সংসারে কোনো শান্তি পাবা না। সেই 6 শ্রেণীর নারীদের 1 নম্বরে সাহাবারা যখন কষ্ট পেয়ে, ইয়া রাসূলুল্লাহ, 6 শ্রেণীর নারী কারা? হুজুর বললেন, 1 নাম্বার যে নারী, এরা হচ্ছে, এদের নাম হচ্ছে হান্নানা। কি নাম? হান্নানা। 2 নাম্বার হচ্ছে মান্নানা। 3 নাম্বার হচ্ছে
আন্নানা, 1 নাম্বার আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার হাদ্দাকা, 5 নাম্বার বাররাকা এবং 6 নাম্বার সাদ্দাকা। কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার নারীদেরকে বিবাহ করো না, যদি বিবাহ করো সংসারে কোনো শান্তি পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 শ্রেণীর নারী কারা, এদের সংখ্যাটা একটু দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে হাদ্দাকা, 5 নম্বর বাররাকা, 6 নম্বর সাদ্দাকা। এই যে 6 শ্রেণীর নারীদের কথা বললে এই শব্দের অর্থ কি আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আন্নানা শব্দের অর্থটা আপনি শুনিয়ে দেন। নবীজি বলে, আমার সাহাবী, 1 নম্বর আন্নানা হচ্ছে ওই সমস্ত নারী যারা হচ্ছে আপত্তি করে সর্বক্ষেত্রে, সব সময় তারা আপত্তি, আর এই আপত্তি সর্বশব্দে তারা শুধু না বলে। যে কোনো কাজে গেলে বলে স্বামীর খেদমত করতে চায় না। শ্বশুরের কাছে যদি খাদ্য দিতে বলে না, শ্বশুরকে খাবার বেড়ে দিতে পারবো না, সংসারের কাজ করতে পারবো না, অমুক জায়গায় যেতে পারবো না, এটা পারবো না, সেটা পারবো না, শুধু নার উপর থাকে। নবীজি বললেন যে নারীগুলা বিবাহের পর শ্বশুর বাড়িতে এসে স্বামীর ঘরে এসে না শব্দ আপত্তিকর মূলক বেশি কথা বলে, কোনো কাজে রাজি হয় না, স্বামীর খেদমত করতে চায় না, শাশুড়ির খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না। আজকে আমাদের যুগের যে মা বোনেরা আছেন, স্বামী স্ত্রীকে বেঁধে রেখে শ্বশুর শাশুড়ির খেদমত মনে হয় ভালোই করেন, করতে চায় কি? শ্বশুর শাশুড়িকে দেখতে চায় না। অনেক মা আছে, অনেক বুড় আছে, যখন বিবাহ হয় শ্বশুর বাড়িতে এসে বলে, এত বড় সংসার আমি কাজ করতে পারবো না, ভাত যদি দিতে হয় আগে পেট খাও, ওই সময় তো তোমার বাড়ির এত মানুষের আমি কাজ করতে পারবো না, শুধু আপত্তি। তার মানে দেবর আছে, বাসুর আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, এতগুলো আমি টানতে পারবো না, ঝামেলা আমি করতে পারবো না, আমি আর তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, ছোট্ট সংসারে কিচ্ছু করতে পারবো না। এখনই ভিন্ন হও, পৃথক হও, নইলে আমার মতো আমি, তোমার মতো তুমি। আমি চাই আমার বাবার বাড়ি থাকো, তোমার ভাত বানিয়ে, আমি তোমার ভাত খাবো না। এরকম কিছু নিয়ে আছে কি নাই? রাসূল বলেছেন 1 নম্বর হচ্ছে আন্নানা, আপত্তিকারী যে নিয়ে আছে সংসারে কখনো শান্তি হবে না। 2 নম্বরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মান্নানা শব্দের অর্থ কি? নবীজি বলেন, সাহাবীরা শোনো, এই যে মান্নানা শব্দের অর্থ জন্য কে খুঁটা দিয়ে কথা বলে, যেই নারীগুলা স্বামীর বাড়িতে এসে শুধু খুঁটা দেয়, স্বামীকে ডাকতে বলে, আমার বাবার বাড়িতে 1 বিঘা জমি এনে তোমাকে দিয়েছিলাম, এই জন্য সংসার চলে, নইলে তুমি চলতে পারতে না। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম বাবার বাড়িতে এনে, তাই তুমি চলছো, নইলে তুমি চলতে পারতে না। এই যে খুঁটা দিয়ে সর্বক্ষেত্রে কি বলে? খুঁটা দিয়ে কথা বলে। নিজের বাড়িকে প্রাধান্য দেয় বেশি, শ্বশুর বাড়ির কাউকে প্রাধান্য দেয় না। আপনি দেখবেন যখন আপনি আপনার বোনের কথা বলবেন, ও রেগে যাবে। আপনার মায়ের প্রশংসা করবেন, বাবার প্রশংসা করবেন, ভাইয়ের প্রশংসা করবেন, আপনার বোনের প্রশংসা করবেন, আপনার স্ত্রীর মা বাপ, আপনার স্ত্রীর ভাই বোনের প্রশংসা করবে না, যেটা রেগে ও মুখটা গম্ভীর এরকম ভয় পেয়ে না, ফুলে অস্থির হয়ে যাবে। নারীরা এমন দেখে না, হুজুর বলছেন কোন স্বামী যদি স্ত্রীর মা বাপ তার ভাই বোনের প্রশংসা করে, ওই স্ত্রী খুবই খুশি হয়। এরকম বাবুরে আছে কি নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা খুঁটা দিয়ে কথা বলে সর্বক্ষেত্রে স্বামীর সহিত ঝগড়া করে, এরা হচ্ছে মান্নানা। জেনে রাখো সাহাবী, এই সমস্ত মেয়েদের দ্বারা, ওই স্ত্রী দ্বারা সংসারে কখনো শান্তি আসতে পারে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর হান্নানা শব্দের অর্থ কি? নবীজি বলেন, সাহাবীরা শোনো, হান্নানা অর্থ আছে অর্থ পাচারকারীদেরকে হান্নানা বলা হয়। তার মানে হলো স্বামীর অজান্তে গোপনে গোপনে নিজের বাড়ির সম্পদ গুলা চুরি করে নিজের বাপের বাড়িতে পাঠায়া দেয়। এরকম কিছু স্ত্রী আছে কি নাই? ছোট ভাইকে দেয়, বোনকে দেয়,
অথবা তালাক প্রাপ্ত কোনো মেয়ে যদি আসে, আগের পক্ষে যদি কোনো ছেলে মেয়ে থাকে, গোপনে গোপনে স্বামীকে না বলে সংসারে চুরি করে দেয়, রাসূল বলেছেন যার অধিকার আছে তবে স্বামীকে জানাতে হবে, না জানায় স্বামীর বাড়ির সম্পদ গোপনে শ্বশুর বাড়িতে দেওয়া যাবে না। ও আমার সাহাবারা শোনো রাখো, যে স্ত্রী স্বামীর বাড়ির অর্থটি গোপনে চুরি করে নিজের বাপের বাড়িতে পাঠায় এদেরকে হান্নানা বলা হয়। সাহাবীরা শোনো, এই নিয়ে লোক যারা সংসারে কখনো শান্তি আসতে পারে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত টাকা 4 নম্বর হাত টাকা শব্দের অর্থ কি? রাসূল বললেন হাত টাকা শব্দের অর্থ হচ্ছে জেদ করা। যে স্ত্রীগুলা বেশি জেদি হয়, স্বামী যদি 300 টাকা দিয়ে শাড়ি কিনে ওর পছন্দ হয় না, সে জেদ করে বলে পাকি জামা দিতে হবে। কি জামা? পাকি জামা চাই। ওই 300-500 টাকায় জামা হবে না, আমাকে দিতে হবে পাকি জামা। সিনেমা দেখে, টিভির মধ্যে দেখে পাখি জামা, আরো কিছু জামা, কিরণ মালা, অনেক কিছু জামা আমাদের দেশে বের হয়েছে। এই জামাগুলা চায় যে আমাকে, তোমার ওই জামা চাই, আমাকে পাখি জামা দিতে হবে। বলবে না, স্ত্রীদের একটা নিয়ম আছে, দেখবেন কোন কিছু যদি বায়না করে তাহলে স্ত্রীরা 2টার সময় স্বামীর কাছে বলে। এদের কিন্তু এই পাঠটা খুব ভালো জানা আছে মা বোনদের। এরা কি করে, যখন দেখবেন স্বামীকে খেতে দেয়, ভাত বেড়ে দিয়েছে প্লেটে, তরকারি দিবে, এই সময় কানের কাছে গিয়ে আপত্তি করে কিছু বায়না করে। তার মানে ওই সময় কোনো কথা বললে স্বামী সহজেই বেড়ে দেয়, কৌশল জানা আছে। আগে প্লেটে ভাত দিয়ে তরকারি দিবে এমন সময়, আর হচ্ছে যখন ঘুমাতে যায় বিছানায়, কানের কাছে গিয়ে সেখানে গিয়ে আপত্তি করে, পাখি পাখি জামা, যা যা প্রয়োজন আপত্তি করে। করে কি করে না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যেহেতু কম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নম্বর হাদ্দাফাত, যে নারীটা হবে যদি স্বামীর চয়েসকৃত কোনো পোশাক তার পছন্দ হয় না। এরকম আছে কি নাই? আপনি যত ভালো পোশাক আনেন, নিজে মার্কেট না করা পর্যন্ত চয়েস হবে না। বর্তমান সমাজের মায়েরা নিজে এখন পোশাক কেনে, এরকম কেউ আছে কি নাই? আছে না? আমাদের সমাজের মায়েরা, আগে ছিল শহরে, এখন পল্লীর মায়েরাই বেশি। দেখবেন শহরে যায়, শুধু নিজের পোশাক নয়, তার ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ের নয়, নিজের স্বামীর পোশাকটাও এখন স্ত্রী চয়েস ছাড়া কিনা হয় না। কথা বলা ঠিক না? স্ত্রীকে আপনি যে পোশাক দেন, মাদেরকে বলবাম, স্বামী যে পোশাক দেবে এই পোশাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি কোন স্ত্রী সন্তুষ্ট না থাকে, রাসূল বলেছেন এরা হচ্ছে হাত দখল মার্কা মহিলা, এরা হচ্ছে জেদি মহিলা, এদের দ্বারা কখনো সংসারে শান্তি আসতে পারে না। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, তাহলে 5 নম্বর বাররকা কোন নারীদেরকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাররকা হচ্ছে ওই নারী যে নারীরা কি করে, একের কথা অপরের কাছে লাগায় দেয়। তার কারণ নারীদের পেট হয় পাতলা, তাদের কোনো কিছু হজম করতে পারে না, গোপন কথা অন্যের কাছে প্রকাশ করে দেয়। একজনের কথা অন্যজনের কাছে লাগানোর নামই হচ্ছে বাররকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীরা এই কাজ করে কি করে না। দেখবেন আপনি যদি কোনো গোপন কথা স্ত্রীকে বলে না, বলে খবরদার রহিমার মা এই কথা কাউকে বলা যাবে না, ও বলবে আমি তাই কি বলি, অথচ দেখবেন 1 ঘন্টার মধ্যে তামাম গ্রামের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ছে, ও বিবিসি লন্ডন করে ফেলে। করে কি করে না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির কাছে গোপন কথা বলো না, তার মধ্যে নারী জাতির কাছে গোপন কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। তার কারণ নারীদের অভ্যাস আছে, দেখবেন এক বাড়ি থেকে অপর বাড়িতে যখন যায়, পান খাবে, চুল ফুরায় গেছে, যায় বলে বুবু একটু চুল দাও, চুল নিচ্ছে আর কথা বলতে বলতে শুনেছো আমার গ্রামের অমুকের ছেলে অমুকের মেয়ে এই ঘটনা ঘটছে।
কাউকে বলা যাবে না, আমি আর তুমি জানি, কেউ কিন্তু জানে না, দ্বিতীয় কাউকে বলো না। ও বলে তাই কি বলি, কাউকে বলবো না। এ যখন পান দিয়ে চলে গেছে, ওর পেটের মধ্যে তখন মেয়েদের পেট হয় পাতলা, হজম করতে পারে না। ও দৌড়তে আর এক বাড়িতে গিয়ে তেল ফুরায় গেছে, বলছে বুবু রান্না করবো তরকারি, তেল তো ফুরায় গেছে, একটু তেল আমারে দাও। যখন তেল ঢালতে তার বলতে শুনেছ গ্রামের অমুকের ছেলে অমুকের এই ঘটনা, কাউকে বলো না, আমি আর তুমি জানি। বলতে কাউকে বলবো না। আরেকজনকে বলতে বলতে বিবিসি লন্ডন হয়ে গেছে। এটা হচ্ছে নারীদের খাদ্য কথা বলে, ঠিক কিনা? এই জন্য খবরদার নারীদের কাছে গোপন কথা বলা যাবে না। আমার ভাইরা সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ 6 নম্বরে সাদকা কোন নারীকে বলা হয়? আমরা বুঝলাম দেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বরে সাদকা সেই নারী, যেই নারীর অশ্লীল ভাষায় গালমন্দ করেন, যেই নারীরা বেহুদা কথা বলেন। দেখবেন ঝগড়া যখন লেগে যায় কত রকমের গালি, যেটা দেওয়া যায় না জারি বেশ শেষ করে। বিভিন্ন অশ্লীল ভাষায় গালমন্দ করে, যারা গালি দেয় এরকম নিয়ে আছে কি নাই? দেখবেন যখন ঝগড়া বাঁধে, এই একটা নিয়ম আছে, ঝগড়া হলে 1 বছর পূর্বে আপনি কি বইটা টেনে বের করেন, জানি যা তুই এইটা করছিলি। এই খাদ্যের মহিলাদের মধ্যে আছে কি নাই? এরা যত রকমের গালি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে যে মেয়েগুলা, এদের দ্বারা কখনো শান্তি হবে না। আমার ভাইরা মাদেরকে বলবো, মা খবরদার, এই 6টি কাজ, 1 নম্বরে আদনাদাত, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হাদনানা, 4 নম্বরে হাদ্দাকা, 5 নম্বরে বাররাকা, 6 নম্বর সাদকা। অর্থাৎ আপত্তি করা যাবে না, খোটা দিয়ে কথা বলা যাবে না, অর্থ স্বামীর বাড়ি থেকে গোপনে পাচার করা যাবে না, জেদ করা যাবে না, একের কথা অন্যের কাছে বলা যাবে না, অশ্লীল ভাষায় গালমন্দ করবেন না। মা বোনেরা, বিশেষ করে আমার বোন যারা আছেন এখনো বিবাহ হয় নাই, এই 4টি গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আজকের মাহফিলের যুবকদেরকে বলে গেলাম, যুবকেরা খবরদার, এই শ্রেণী নিয়ে তোমরা বিবাহ করতে পারবে না, বিবাহ করবে না। আমি বলে গেলাম বোনদের কিন্তু বিবাহ হবে না। বিবাহ যদি ভালো জায়গা হতে হয়, এই 4টি কাজ পরিত্যাগ করতে হবে। কথা বলা ঠিক কিনা? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই যে 6টি আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, বাররাকা, সাদকা, 6টি গুণ কোন নারীর মধ্যে আছে জানবো কেমনি? প্রশ্ন হতে পারে কি পারে না? আমি যে বিবাহ করবো জানার প্রয়োজন, এই 4টি গুণ তার মধ্যে আছে কি না, কেমনি আমি জানবো? জানার প্রয়োজন আছে কি নাই? এই 6টি গুণ অবশ্যই জানতে হবে, জানারও কিন্তু কায়দা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, বিবাহ আগের এই 6টি গুণ যেন না থাকে, সেইটা কেমনি ভাবে জানবে? তারও জানার কিন্তু একটা উপায় আছে কি নাই? আমার ভাইরা, এই কাজটি অবশ্যই উপায়টা আমি শিখাই দেবো যাওয়ার সময়, অবশ্যই আমি শিখাই দেব। যারা অবিবাহিত যুবক আছো, বিবাহ আগে এই 6টি গুণ যার মধ্যে আছে, বিবাহ করবে না, তাদের মধ্যে আছে এইটা জানার একটা ঔষধ আমি আজকে শিখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমি কথা বলতেছিলাম আপনাদের এই কবরস্থানের কথা, যেখানে কারো মা বাবা কেউ মানা কেউ শায়িত আছে, আছে কি নাই? কারো মা আছে, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, কেউ মানা কেউ কবর শায়িত আছে। আমার ভাইরা, এটা হচ্ছে নিরাজ নগরী, যেখানে শায়িত আছে। আমার ভাইরা, এরা আর কোনদিন ফিরে আসবে না। ফিরে কি আসবে? ফিরে আসবে না। আপনার মা, আপনার বাবা আহারে কত কষ্ট করে মানুষ করেছেন, এরা অসহায় মতো নিরাপত্তাগুলি পড়ে আছে। এদের মুক্তির জন্য কিছুই তো করার নাই। এখন মুক্তির উপায়, আমরা যদি তাদের জন্য কিছু দান খয়রাত করি, এইটা ওসিলা করে যদি দোয়া খায়, আল্লাহ ইচ্ছা করলে কবরে আযাব মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? সবচাইতে বড় অসহায়। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, পাশে সেই নিরাপত্তা বলি, কবরের মধ্যে অনেকেই শায়িত আছে, তাদের রূহের মাগফিরাতের জন্য কারো মা নাই, কারো বাবা নাই, কারো ছেলে নাই, আত্মীয় কেউ বানা কেউ দুনিয়ার মুক্তি বিদায় দিয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্য প্রধান বক্তা আসলে অল্প সময়ের মধ্যে আমি আপনাদের বিনীত অনুরোধ জানাবো, দেরি না করে খুব
তাড়াতাড়ি আপনারা চলে আসবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আখিরাতে মুক্তির জন্য, মা বাবা আত্মীয় স্বজনের মুক্তির জন্য। আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম একজন ব্যক্তিকে